এখন আর বলার দরকার নেই। সিরিয়াল এমন করছে মানে সন্ধ্যে 6টা থেকে না 5:30 থেকে শুরু, 5:30 থেকে মনে হয় শুরু। আমারটা 6:30 হয় বা। হ্যাঁ এমন শুরু, এই যে সন্ধ্যেবেলা যখন মুরগি মুরগ চেনো তো, কটাস মুরগি, তুমি কি থাইল্যান্ডে আছো? মানে আমি মোরগ চিনবো না, তুমি হ্যাঁ কাজ করে সে বলছো। মুরগি যে বাইরে বাঁধা আছে সে ঢোকানোর দরকার নেই, বৌদি বলে সে টিভি খুলে দেবে সে। মুরগি বাইরে বাঁধা থাকে? হ্যাঁ বাঁধা থাকে না, একটা ছোট করে ঘর রাখা হয়, তার ভিতরে সবগুলোকে ঢুকিয়ে রাখা হয়, সারাদিন পান্তা কুড়া তাকে খাওয়ানো হয়। মানে তুমি যেটা খাও সেটাই ওকে দাও? আমি কুড়া খাই? তুমি হাই কিনা হাসের দেখো। তবে একটা কথা সবার কাছে, এত সুন্দরভাবে এতক্ষণ আমাদের সঙ্গে অনেক কথা বলছে, আর আমাদের কমিটির পক্ষ থেকে একটা কথা বলেছে, দেখতে পদ্মকে লাভলি, দেখতে পদ্মকে লাভলি, লাভলি পদ্মর হাসি কমিটির পক্ষ থেকে বলেছে পদ্মকে আমরা পেয়ে সবাই খুব ভালোবাসি, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি। सिरप पीने से पहले जरा बोतल हिलाकर देखो, सिरप पीने से पहले जरा बोतल हिलाकर देखो, और प्यार करने से पहले आगे पद्म के आंखें आंख मिलाकर देखो, आंख मिलाकर देखो, आंख मिलाकर। थैंक यू सो मच। किस राग করতেছ না তো? না না সে দেখো তুমি কিন্তু তুমি নদিয়া, আমি 24 পরগনা, একই দিকে কাছাকাছি, একটা ট্রেন যাওয়া আসা করে, মধ্যখানে একটা কাটিং আছে, একটু তাও পারাপার। তুমি জানতে না যে নদিয়া আর 24 পরগনা আলাদা? না একটু রাতে প্রোগ্রাম করতে হয় তো, নদিয়া কোথায় 24 পরগনা, মানে যেটা ফেলতে যার হয়ে বুদ্ধি যায়। হয় 14তে হয়, যার হয় না দাদা আর কি বলবো। যাই হোক সিরিয়াল তো কম দেখি, কয়েকটা সিরিয়াল আমি দেখি, মানে দেখছি কদিন, এই করে আমার বউয়ের সঙ্গে খুব ঝগড়া অশান্তি চলছে, এই গীতা নিয়ে, এই পদ্মকে নিয়ে, পদ্ম ঝগড়া ওই করে মেহেককে না। নিয়ে, ওই সিরিয়ালটাকে নিয়ে। দাদা আমি পয়সা মারতে 2 দিন ফেল করেছি, তার জন্য আমাকে মেদিনীপুর থেকে ঘরে গিয়ে পয়সা মারতে হচ্ছে, নাহলে বউ বলছে তোমার সংসার আমার দরকার নেই, আমি চললাম। রান্না কি বন্ধ, সংসারে তালা মেরে দিচ্ছে। আমি মেদিনীপুর থেকে গিয়ে আগে রিচার্জ করে দেব বলি সোনা। একটা খবর কথা বলি, হ্যাঁ, বলো। ওটা অন্য সিরিয়াল থেকে পেয়েছে, শিখেছে। আমাদের সিরিয়ালে আমি এখনো করিনি, আমি বরের কথা না না শুনি। গোড়ার কথা বলছি না, তাহলে? সিরিয়ালগুলোর জন্য 6:30টায় যে গীতা শুরু, আপনি আর রাত কোনো- জেগে এখানে বসে থাকবেন, সে দিন জেগে সিরিয়াল দেখলেই সমস্যা? না আমি পয়সা ইনকাম করছি, বউ বাচ্চা সুখে থাকবে, ভালো মন্দ হ্যাঁ, খাবো। ওটাও সুখ ওর মধ্যে খুঁজে পায়। না ওখানে তো সুখ আছে। আমি ঘরে গেলে কই গো 6:30 বাজে, এগুলা চা হবে? চা হবে নি, গীতা এখন ঢুকেছি, চা কাই খাবো? শুকলা মুড়ি চিবিতে চিবিতে দোকানে পালিয়ে যেতে হয়, যা আর হচ্ছে। আচ্ছা এবার আমরা একটা গানে চলে যাই। গানে যাবে? একটা ডায়লগ আছে আমার মনে পড়ে গেছে, যখন আমি পদ্মকে দেখছিলাম বিয়ের পর, তারপর মানে মিডিলের একটা ঘটনা। আমার তো ডিভোর্স হয়নি, বিয়ের না, না, পর, বিয়ের আগে, আরে বিয়ের বিয়ের হতে পর পারে। আর বিয়ের মধ্যে, হ্যাঁ। এই যে এখন কদিন আমি সিরিয়াল দেখতে পারিনি, কারণ এই যে প্রত্যেকদিন প্রোগ্রাম চলছে তো, ওই কদিন আগে দেখেছিলাম আর কি, কোনটা বলুন তো? একটা অভিনয় ছিল। এই যে স্বামী বউয়ের পার্টি সব সময় স্বামীর প্রোডাকশন দিচ্ছে পদ্ম, মানে কিপুকে প্রোডাকশন দিচ্ছে, কিপু পাত্তা দিচ্ছে না, কিন্তু পদ্ম কিন্তু লেগে আছে, কিপুকে চাই, কিপু ছাড়া আর কিছু নাই। পুরুষ মানুষের চরিত্র খারাপ হলে কি আর করা যায়? এই পুরুষের চরিত্র খারাপ? হ্যাঁ পুরুষদের চরিত্র খারাপ? আমরা কোনো সময় মেয়েদের দিকে তাকাই? আমি তো আমার পুরুষের কথা বললাম, আপনি রেগে যাচ্ছেন কেন? Sorry, কথা sorry. মূল্য সবার মাঝে এবার। না না আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। আচ্ছা আমার বর পা টিপে দিয়েছিল, আমার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ। দাদার মনে হয় একটু মনে করে দেওয়া উচিত। না না পার্টিভ ছিল। হ্যাঁ গীতা বৌদি সেখান থেকে ফোন এই যে উকিল দিদিমণি ফোন করিয়ে ভয় দেখিয়েছিল হ্যাঁ হ্যাঁ যে পা টিপে দে। তো আমি যখন বলছি পা এগিয়ে দিয়েছি, তো বলছে আমি আমি তোর তোর পা টিপবো, তোর পা টিপবো? বলছি হ্যাঁ, না হলে আবার উকিল দিদিমণি সেকশন নাম্বার দিয়ে তো আপনাকে তুলে নিয়ে যাবে, তাই বলে আমি তোর পা টিপবো? হ্যাঁ, না হলে সামনের বছর সুখবরটা কি করে দেব বলুন তো? কিসের সুখবর? ওই যে তোমার আর আমার বাচ্চা, জল দিলেই বাচ্চা হয়ে যায়, তো বিষয়টা এটা। একটা গানে চলে যাই আমরা। আরে সুখবর না হইলে ভাত খাবারই খাবো কি করে? হ্যাঁ এটা গুছিয়ে খাইতে হবে তো। তা চলুন একটা ডায়লগ হয়েছে, ডায়লগ হয়ে গেলে একটা গানে যাবো, তাই তো নাকি? চলো অনেকটা সময় আমরা সবাই একটু ইয়ার্কি চ্যাংলামির মধ্যে আমরা সবাই আনন্দ করছি, ভালো লাগছে তো? এটা আমার পাওয়া নয়,
এটা আমার কমিটির জন্য, আমার ঝন্টুদার জন্য, আমাদের গোপালজিও রাস উৎসব কমিটির জন্য একটা জোরে হাতে তালি সবাই মিলে, সবাই একটা জোরে হাতে তালি। কারণ সবার কাছে আজকের এই সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি না পেতাম, আপনাদের মতো এত সুন্দর অডিয়েন্স যদি না পেতাম, এত কথা বলার আমি সুযোগ এবার পেতাম। কিন্তু আমি নামবো। হ্যাঁ। হ্যাঁ, কোথায়? নিচে। ও নিচে চলুন, আরো কাছাকাছি, আরো কাছে এসো, তুমি আমি দুজনে ড্যাসে ড্যাস। চলো গানে চলো। অবশ্যই ঘরের মেয়ে মনে করে ক্ষমা